এই ভয়ঙ্কর সেতুগুলো দেখতে বেশিরভাগ লোকের আগ্রহ রয়েছে। সেগুলো যতই স্থিতিশীল বা অনিরাপদ হোক না কেন, দেখতে নয়ন অবিরাম অথচ বিপজ্জনক এমনই বিশ্বের 5টি ভয়ঙ্কর সেতু সম্পর্কে আজকে আমরা জানবো। অনেকেই হয়তো কাছের সেতুতে হাঁটতে বা পাহাড়ি রাস্তায় যেসব সেতু নির্মাণ করা হয় সেগুলোতে যাওয়ার চিন্তা করে থাকেন, কিন্তু রাশিয়ার বিতিম সেতুটি সম্পূর্ণ ভিন্ন। তাই খুব প্রয়োজন না হলে কেউ বিতিম রিভার সেতু দিয়ে চলাচল করতে চান না। এর মূল কারণ হলো এই সেতুটি প্রায় জনবিচ্ছিন্ন আর পারাপার হওয়া অনেক কষ্টসাধ্য। সেতুর জরাজীর্ণ কাঠামো যা দেখলে মনে হবে এই বুঝি সেতুটি ভেঙে পড়ে গেল। সত্যিকার অর্থে বিতিম রিভার সেতুটি আহামরি তেমন কোনো উচ্চতা নয়, আবার এর দৈর্ঘ্য অন্যান্য সেতুর তুলনায় অনেক কম। তবুও এই সেতুটি বিশ্বের অন্যতম ভয়ঙ্কর সেতুর তালিকায় স্থান পায়। এই সেতু এতটাই ভয়ঙ্কর যে মাঝখানে কিছু অংশ ভাঙা, তাই যে কোনো সময় ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। তাছাড়া বছরের বেশিরভাগ সময়ই সেতুটি বরফে ঢাকা থাকে। বিতিম রিভার সেতুর নিচে নদীর পানিতে অনেক স্রোত থাকে, আবার শীতের সময় বরফ হয়ে যায়, তাই নৌকা চলাচলে ব্যাঘাত ঘটে। সুতরাং প্রথমে শুধুমাত্র মালামাল বহনকারী ট্রেন চলাচল করতে এই সেতুটিকে ব্যবহার করা হতো। পরে সেখানকার স্থানীয় মানুষেরা নানান কাজে সেতুটিকে ব্যবহার করে আসছে। সেতুটিতে প্রায়ই ঘটে নানান দুর্ঘটনা, তাই এই সেতুটি বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ সেতু হিসেবে পরিচিত। এই সেতু চলাচলের জন্য চালককে অবশ্যই আলাদা সতর্কতা অবলম্বন করতে হয়। পাকিস্তানের হুসাইনি ঝুলন্ত সেতু পার হওয়া যেমন মজার তেমনি ভয়ের। গোজালের শীষকাট গ্রামে ব্রিটিশ শাসনামলে সেতুটি নির্মিত হয়েছিল। কারাকোরাম হাইওয়ে নির্মাণের সময় এই ঝুলন্ত সেতুটি 1968 সালে শীষকাট গ্রাম থেকে হুসাইনি গ্রামে স্থানান্তরিত করা হয়, যাতে নদীর অপর প্রান্তে যার আবাদ গ্রামে পৌঁছানো যায়। প্রথমে হুসাইনি ঝুলন্ত সেতুটি স্থানীয় মানুষের প্রয়োজনে নির্মাণ করা হয়েছিল, তবে দিনে দিনে সেতুটি পর্যটকদের কাছেও প্রধান আকর্ষণীয় স্থান হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। ভয়ঙ্কর এই ঝুলন্ত সেতুটি লম্বায় প্রায় 660 ফুট এবং নদীর তলদেশ থেকে সর্বোচ্চ উচ্চতা 100 ফুট পর্যন্ত। এই সেতুটি 472টি কাঠের তক্তা দিয়ে তৈরি করা হয়েছে। তবে সবার জন্য এই তক্তা দিয়ে হেঁটে সেতুটি পার হওয়া মোটেই সহজ কাজ নয়, কারণ সেতুটিতে 10 থেকে 15 ধাপ এগিয়ে যেতেই কাঁপতে শুরু করে। 2 ধাপের মধ্যে দূরত্ব ন্যূনতম 1 ফুট, তাই বেশিরভাগ পর্যটক এই সেতুটি পার হতে গিয়ে আতঙ্কিত হয়ে পড়েন। হুসাইনি ঝুলন্ত সেতুটিতে কোনো উল্লেখযোগ্য নিরাপত্তা ব্যবস্থা নেই অথবা কোনো উপকূল রক্ষীও নেই। সুতরাং দুর্ভাগ্যবশত কেউ পিছলে নদীতে পড়ে গেলে সাহায্য পেতে অনেক দেরি হয়ে যায়। তাই দুর্ঘটনাবশত নদীতে পড়ে মারা গেলে মৃতদেহ খুঁজে পাওয়া অনেক কঠিন। জাংজিয়াজি হলো একটি পথচারী ঝুলন্ত কাঁচের সেতু, যা চীনের হুনান প্রদেশের জাংজিয়াজি গ্র্যান্ড ক্যানিয়ন সিনিক এলাকায় অবস্থিত। এই সেতুটি মূলত একটি স্টিলের ফ্রেম এবং কাঁচের প্যানেল দিয়ে তৈরি। জাংজিয়াজি সেতুটি এতটাই উঁচু যে সেতু পারাপার হওয়ার সময় মনে হবে যেন বাতাসে হাঁটছেন। সেতুটির দৈর্ঘ্যে 430 মিটার এবং এটিকে ভূমি থেকে 300 মিটার উপর ঝুলিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে এটি বিশ্বের দীর্ঘতম এবং সর্বোচ্চ কাচের সেতু পরিচিতি পেয়েছে। এছাড়া এই সেতুটিকে তীব্র বাতাস এবং ভূমিকম্পের মাত্রা সহ্য করার ক্ষমতা দিয়ে নকশা করে নির্মাণ করা হয়েছে। জাংজিয়াজি কাচের সেতুতে একই সাথে প্রায় 800 জন পর্যন্ত ভ্রমণ করতে পারেন। সেই সাথে সেতুটির প্রতিদিন সর্বোচ্চ 10,000 দর্শকের ধারণ ক্ষমতা রয়েছে। এছাড়াও সেতুটির সৌন্দর্য বাড়িয়ে তুলতে একটি এলইডি লাইট এবং একটি সাউন্ড সিস্টেম সহ বেশ কয়েকটি লাইট বসানো আছে। এখানে আগত দর্শনার্থীরা জাংজিয়াজি কাচের সেতুর আশেপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে পারেন, যার মধ্যে রয়েছে জাংজিয়াজি ন্যাশনাল ফরেস্ট পার্ক। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যা তার অনন্য শিলা গঠনকারী হিসেবে পরিচিত। 2016 সালে উদ্বোধনের পর থেকে সেতুটি চীনের পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। জাপানের এসিমা ওয়াশি সেতু, যা রোলার কোস্টার সেতু নামেও পরিচিত, এই সেতুটি খাড়া মার্ক করে নকশা করা হয়েছে যাতে জাহাজগুলো এর নিচে দিয়ে চলাচল করতে পারে। এর কারণ হলো এসিমা ওয়াশি সেতুটি যে হ্রদের উপর, সেই হ্রদটি একটি গুরুত্বপূর্ণ শিপিং রুট। এছাড়াও সেতুটি নাকাউমি হ্রদের উপর দিয়ে মাতসু এবং সাকাই মিনাটো শহরকে সংযুক্ত করেছে। 2 লেনের সেতুটি পার হতে ভয়ানক শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়।
তবে দেখতে রোলার কোস্টার, সেতুটির খাড়া বাঁক থাকা সত্ত্বেও সেতুটি গাড়ি চালানোর জন্য নিরাপদ, কারণ এখানে গার্ডেল এবং নিরাপত্তার ব্যবস্থা খুবই উন্নত। সেতু পার হতে চালকদের রাস্তার দিকে মনোযোগ দিতে এবং গতিসীমা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়, কারণ সেতুর উঁচু বাঁক একটি অপটিক্যাল বিভ্রম তৈরি করে যা সেতুটিকে বাস্তবের চেয়েও বেশি উঁচু দেখায়। এসিমা ওয়াশি সেতুটির অনন্য নকশা এবং আশ্চর্য দৃশ্যের কারণে পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তাছাড়া এখানে সেতু ছাড়াও আশেপাশের অঞ্চলের মনোরম দৃশ্য দেখা যায়, যার মধ্যে লেক এবং নিকটবর্তী পাহাড়ও রয়েছে। অন্যদিকে ফটোগ্রাফারদের কাছেও এটি একটি জনপ্রিয় স্থান, বিশেষ করে সূর্যাস্তের সময় ফটোগ্রাফারদের ভিড় করতে দেখা যায়। সানশাইন স্কাইওয়ে সেতুটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় টাম্পা উপসাগরের উপর নির্মিত। এই সেতুটিকে বিশ্বের দীর্ঘতম তারের কংক্রিট সেতু হিসেবে বিবেচনা করা হয়। এই সেতুটি ফিনেলাস কাউন্টির সেন্ট পিটার্সবার্গকে মানাটি কাউন্টির টেরাসিয়ার সাথে সংযুক্ত করেছে। ভয়ঙ্কর সেতুটি এই অঞ্চলের একটি প্রধান পরিবহন পথ এবং এটি পর্যটকদের জন্য জনপ্রিয় ও আকর্ষণীয় স্থান। বর্তমানে সানশাইন স্কাইওয়ে সেতুটি 1987 সালে নির্মাণ করা হয়েছিল, যা 1954 সালে নির্মিত আগের একটি সেতুর পরিবর্তে আনা হয়েছিল। আসল সেতুটি 1980 সালে একটি মালবাহী জাহাজের আঘাতের ফলে একটি অংশ ভেঙে পড়ে। দুঃখজনক হলেও সেই দুর্ঘটনায় 35 জন মানুষ নিহত হন। এরপর নতুন সেতুটি উন্নত নিরাপত্তা নিশ্চিত করতে নকশা করা হয়েছে, আর তাই বর্তমানে সেতুর নিচ দিয়ে জাহাজ চলাচল করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। এখন প্রায় 87,000 টন জাহাজের আঘাত প্রতিরোধ করতে পারে এমনভাবেই সেতুটি নির্মাণ করা হয়েছে। সানশাইন স্কাইওয়ে সেতু টাম্পা উপসাগর এলাকায় একটি চমৎকার কাঠামো, যার অসাধারণ নকশা এবং নদী ও নদীর আশেপাশের এলাকার নান্দনিক দৃশ্যের জন্য সুপরিচিত। এটি 21,877 ফুট লম্বা এবং এর প্রধান স্প্যান 1200 ফুট। এছাড়াও সেতুটি মাছ ধরার জন্য একটি জনপ্রিয় স্থান। সেতু জুড়ে একটি বার্ষিক রেস প্রতিযোগিতার আয়োজন করা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।